কালীর জয়। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওতে কি কি রয়েছে। ফলহারিণী অমাবস্যা 2025-এর স্পেশাল এপিসোডে আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী মা কালিকার পুজো। কর্মের ওপর নির্ভর করেই ফল দান করা হয়, তবে ফলহারিণী কালী পুজোর এক বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025-এ ফলহারিণী অমাবস্যা কবে। এরপর জানব 2025-এর অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। জেনে নেব ফলহারিণী অমাবস্যার কালী পুজোর সঠিক সময়। এরপর জানব ফলহারিণী অমাবস্যা 2025-এর ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ। পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যার 2025-এর গঙ্গা স্নানের শুভ সময় কখন। প্রত্যেকটি পুজোর যেরকম নির্দিষ্ট নিয়মাবলী থাকে, তেমনি ফলহারিণী অমাবস্যার পুজোর সঠিক নিয়মাবলীগুলি এই ভিডিও থেকে জেনে নেওয়া যাবে। এই ফলহারিণী অমাবস্যার দিন কোন 3টি ফল দান করলে মনস্কামনা পূর্তি সম্ভব। এরপর জেনে নেব ফল দান করার সময় কোন বিশেষ মন্ত্র বলতে হবে। তাহলে এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে ফলহারিণী অমাবস্যা, তাই পঞ্জিকা মতে 2025 সালে ফলহারিণী অমাবস্যা কবে পালিত হবে। 26শে মে সোমবার 2025 এই ফলহারিণী অমাবস্যার পুজো। এরপর জেনে নেব 2025-এ ফলহারিণী অমাবস্যা পঞ্জিকা মতে তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 26শে মে 2025 সোমবার সকাল 10টা 3 মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন 27শে মে 2025 মঙ্গলবার সকাল 8টা 13-র মধ্যে। ফলহারিণী অমাবস্যার নিশি পালন হবে 2025-এর 26শে মে সোমবার রাত। জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যার পুজো, ব্রত এবং উপবাসের সময়সীমা কী রয়েছে। ফলহারিণী অমাবস্যা 2025-এর পুজোর ব্রত এবং উপবাসের সময়সীমা হল 26শে মে সোমবার 2025 সকাল 11টা 3 থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাসের সময়সীমা। অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। ফলহারিণী অমাবস্যার দিন কালী পুজোর শুভ সময় রয়েছে 26শে মে সোমবার 2025 রাত্রি 9টা 9 মিনিট থেকে। শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর সবথেকে শুভ সময় রয়েছে অমাবস্যা দিন। এই শুভ সময়ে অনেকেই গঙ্গা স্নান করে থাকে। 2025-এ ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় হল 26শে মে সোমবার 2025 সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে 9টা 55 মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময়। প্রত্যেকটি পুজোর যেরকম নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, তেমনি ফলহারিণী অমাবস্যারও সঠিক কিছু নিয়মাবলী রয়েছে। এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনস্কামনা পূরণ করার জন্য যে কোনো 3টি মৌসুমি ফল দান করতে হয় এবং এই 3টি মৌসুমি ফল আপনি ততক্ষণ পর্যন্ত খেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে। ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলায় স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে
লাল অথবা হলুদ রঙের বস্ত্রই আপনাকে পরতে হবে। অমাবস্যার পুজো আপনি মন্দিরেও করতে পারেন অথবা বাড়িতেও পুজো করতে পারেন। মায়ের পায়ে যে 3টি মৌসুমী ফল প্রদান করতে হবে সেগুলি হলো আম, জাম, কাঁঠাল। আর এই 3টি কিন্তু আপনাকে বেজোড় সংখ্যায় প্রদান করতে হবে, অর্থাৎ আম 3টি 5টি নিতে পারেন, কাঁঠাল 3টি 5টি নিতে পারেন, জামও 3টি 5টি নিতে পারেন। এইভাবেই বেজোড় সংখ্যাতেই আপনাকে দান করতে হবে। বাড়িতে কালী ঠাকুরের ফটো বা মূর্তির সামনে আপনি লাল আসন পেতে বসবেন। মা কালীর সামনে অবশ্যই আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর আপনার মনস্কামনা আপনি মনে মনে মাকে জানাবেন। এরপর আপনি যেই 3টি মৌসুমী ফল প্রদান করবেন সেগুলোকে একে একে নিজের হাতে নেবেন। এবারে এই বিশেষ মন্ত্রটি এইভাবে উচ্চারিত করবেন। সবার প্রথমে হাতে আম নিয়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাবেন এবং ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রীচরণে আম্রফলং সর্বপায়ামি। এরপর আবার হাতে জাম নিয়ে বলবেন ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রীচরণে জাম্রফল সর্বপায়ামি। এরপর হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবেন ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রীচরণে কাঁঠাল ফলং সর্বপ্রয়ামি। এই মন্ত্রপাঠের মধ্যে দিয়ে আপনি আপনার মনস্কামনা মায়ের শ্রীচরণে জানাবেন। এই বিশেষ তিথিতে তবে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। এরপর আপনি আপনার সাধ্যমতো মাকে নৈবেদ্য প্রদান করবেন এবং আরতি অবশ্যই আরতি করবেন, করে এইভাবেই আপনার পুজো আপনি সমাপন করবেন। এরপর অবশ্যই পুজোর প্রসাদ সবার মধ্যে বন্টন করবেন। কিন্তু আপনি যেই ফলগুলি মায়ের পায়ে প্রদান করেছেন সেই ফলগুলো কিন্তু খাবেন না। সেগুলো ঠিক ততদিনই খাবেন না যতদিন পর্যন্ত না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে। সেই মনস্কামনা পূরণ হওয়ার পর আবার আপনি সেই ফলগুলো মাকে প্রদান করবেন। মা কালিকাকে প্রদান করার পর সেই ফলগুলো আপনি খেতে পারবেন। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।